বন্ধুরা নমস্কার। বিষয় এমন গুণী হতে নেই। বন্ধুরা, গুণের তো সকলেই কদর করে। গুণী মানুষের মানই আলাদা। কেন জানেন? গ্রিক দার্শনিক সক্রেটিস এই গুণী মানুষ সম্পর্কে নাম বলেছিলেন যে তিনি প্রকৃত গুণী মানুষ, যিনি সৎকর্মের মূল্য পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারেন। কেন তিনি এগুলো উপলব্ধি করতে পারেন? তার কারণ হলো তিনি অন্যকে বুঝতে পারেন। সক্রেটিস একদম গ্রাস রুট লেভেলের মানুষের সঙ্গে মিশতেন। তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের সুখ তিনি অনুভব করতেন আত্মপম্যেন ভাব নিয়ে। এমন গুণী মানুষ সর্বত্র আদৃত খালি নয়, পূজিত। কিন্তু বন্ধুরা, যখন আমাদের গুণ অন্যকে আঘাত করে না, তখন আমরা বাধ্য হয়ে সেই আঘাতকে সহ্য করতে হয়। তার সেই গুণ দ্বারা যেহেতু আমরা উপকৃত হই। উদাহরণ দিই, দেখবেন সংসারে, অফিস কাচারিতে, পাড়ায় এমন এমন মানুষ আছে যাদের যোগ্যতা আছে। আমি গুণ বলবো না, যাদের যোগ্যতা আছে, যে জিনিসটি আমি চাইছি সেটি করে দেওয়ার। যেমন একটা উদাহরণ দিই, দেখবেন আমার বাড়িতে ছেলেমেয়েরা, বিশেষ করে কলেজ কিংবা চাকরি প্রার্থী এরকম আসতেন সার্টিফিকেটের জন্য, অ্যাটেস্টেশনের জন্য। তো এসে আমাকে বলতেন, জানেন আপনি কীরকম যত্ন করে যখন আসি তখনই ভেতরে বসান, জল দেন, কখনো কখনো চকলেট টফি হাতে ধরিয়ে দেন। আপনি কি সুন্দর সমস্ত কাজগুলো করে দেন। জানেন এমন এমন বাড়ি আছে যেমন কুকুর বেড়ালের মতো না খেদিয়ে দেয়, এখন না, পরে পরে, সময় নেই, আমি কি সবসময় এই জন্য বসে আছি। যে কথাটা একটু ভদ্রস্থ বলা যায়, রূঢ়তা। তখন ভাবি যে সব সহ্য করতে হচ্ছে, যেহেতু আমি এখন নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। শুনে আমারও খুব খারাপ লাগতো। যাই হোক বন্ধুরা, এরকম সংসারে এবং পাড়ায়, অফিস কাছারিতে এরকম ব্যক্তি আছেন যাদের কলমের জোর আছে, যাদের একটা পরামর্শের অনেক মূল্য আছে, কিন্তু সেটা মাটি করে ফেলেন তার ব্যবহারের দ্বারা, এত আঘাত করেন। তখন সেই তার গুণ বা যোগ্যতা না একেবারে মলিন হয়ে যায়। মানুষ তখন সেই আঘাত সহ্য করেন বাধ্য হয়ে, যেহেতু there is no any alternative way। কিন্তু যেদিন সুযোগ হবে সেদিন আর তোমাকে কেউ বুঝবে না, কেউ ডাকবে না তোমাকে। তখন সে না, তুমি ব্রাত্য হয়ে যাবে। এই জন্য সক্রেটিসের ওই কথাটি মনে রাখতে হয় যে সৎকর্মের মূল্য পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারেন এমন মানুষ না অন্যের দুঃখ বেদনা নিজে অনুভব করেন, সুখ নিজে অনুভব করেন নিজের মধ্যে। ওই জন্য কী করেন? মানুষকে ঘুণাক্ষরে কখনো অজান্তেও আঘাত করেন না। তাকে সেবা করতে পারছেন, তাকে সহযোগিতা করতে পারছেন, এটা তার পরম সৌভাগ্য। এটি মনে করে সে তার পাশে এসে দাঁড়ায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। নমস্কার বন্ধুরা।